আসসালামু আলাইকুম। আমাদের প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তি আজকে একটা কথা বলে ফেঁসে গেছেন। হাদির গুলিবিদ্ধ হওয়াকে উনি একটা বিচ্ছিন্ন ঘটনা বলে উনি ফেঁসে গেছেন। ওনার এই কথায় বাঘের গর্জনধারী ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ এখন অবশ্য বিড়ালের মতো গর্জন করে, মাঝে মাঝে এখন কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওঠে, তেমন একটা ঘেউ ঘেউ করে উঠলো। আপনার আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে। এমন মেরুদণ্ডহীন কমিশনের সঙ্গেও একদিন যেন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেই অপেক্ষায় রইলাম। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, হাসনাত আবদুল্লাহ বলছে যে এই নির্বাচন কমিশনের সাথে যেন এমন একটা ঘটনা ঘটে। হাদির এই ঘটনাটা তো হাসনাত আবদুল্লাহর সাথেও ঘটতে পারে। এই হাসনাত আবদুল্লাহ যদি কি বলে যেন গোপালগঞ্জে গিয়ে যে বাঘের গর্জন করে যে পরে যে বিড়ালের মতো দৌড়ে পালালেন, সেই হাসনাত আবদুল্লাহ মনে রাখা উচিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তিশালী না হয়, এই হাসনাত আবদুল্লাহরা বাঘের গর্জন দেখাক আর কুত্তার ঘেউ ঘেউই করুক কিংবা বিড়ালের মতো মিউ মিউই করুক, কোনো লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তিশালী থাকে তাহলে বাংলাদেশে হাদিদের উপর কোনো আক্রমণ হবে না, হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ হবে না, নির্বাচন কমিশনের উপর আক্রমণ হবে না। তো হাসনাত আবদুল্লাহরা তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ছোট জগন্নাথ বানিয়ে ফেললেন। আর ছোট জগন্নাথ বানিয়ে ওনারা থানায় গিয়ে যখন তখন তাফালিং করলেন, যেখানে সেখানে মব করলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়ে আসলেন। পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে ধমক দিয়ে পুলিশকে বদলি করে দিলেন, সাসপেন্ড করে দিলেন, কত কিছু করলেন। আর এখন ওনারা ভাবছেন যে এখন ওনাদেরকে নিরাপত্তা দিবে পুলিশ, বাংলাদেশ শান্ত হবে। ওনাদের তো প্রথম যার বিরুদ্ধে অভিযোগ করা দেখা ছিল সেটা হচ্ছে ইউনূস সরকার। কই তাদেরকে তো একদিনের জন্য দেখলাম না যে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতে। এই অথর্ব ইউনূস, হ্যাঁ এখন দেখলাম যে আজকে দেখলাম যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু অথর্ব ইউনূসের বিরুদ্ধে কথা বলতে দেখলাম না। এই অথর্ব ইউনূসই তো বাংলাদেশের অর্থনীতি আইন শৃঙ্খলাটাকে ধ্বংস করে দিয়েছে, বিড়ালের চেহারার বাঘের গর্জনধারী ছেলেদের হাতে বাংলাদেশটাকে তুলে দিয়ে। আবার দেখলাম যে নাহিদ বলছে এই অথর্ব নির্বাচন কমিশনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই অথর্ব নির্বাচন কমিশন কেন? ইউনূস সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এই জামাতি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এই নাহিদদের সরকারের অধীনে, অর্থাৎ এই সরকার তো নাহিদদের সরকার, এই নাহিদদের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যেরকম আইন শৃঙ্খলা বাহিনী দরকার, সেই বাহিনীটাকে ধ্বংস করে দিয়েছে এই নাহিদরা। অতএব বাংলাদেশে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে বা হবে বলা হচ্ছে, সেটা হবে কিনা আমরা জানি না, হলেও যে একটা সুষ্ঠু নির্বাচন স্বাভাবিক নির্বাচন হবে না তা নিশ্চিত। আর নির্বাচন কমিশনার যে কথাটা বলেছেন সেটা একটা মানে আমি মনে করি যে এটাই সঠিক কথা, যে নির্বাচনের সময় এরকম বিচ্ছিন্ন ঘটনা বহুত ঘটে। এটাকে এত আমলে নেওয়ার কিছু নাই, এটা দায়িত্ব সরকারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সুষ্ঠু সবল রাখা যায় সেটা সরকার ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের উপর এরকম হাম্বি বা বাঘের গর্জন বা বিলায় কুত্তার ঘেউ ঘেউ করে আসলে কোনো লাভ নেই। ধন্যবাদ।